জিকর কাণ্ডের সুবাদে সঞ্জয় রায়ের মতো সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য দেশব্যাপী প্রত্যক্ষ করেছে। এবার আবারও আরেক সিভিক ভলেন্টিয়ারের কৃতিত্বে হতবাক জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়লেন বানারহাটের এক সিভিক ভলেন্টিয়ার। কিশোর রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার ব্রাউন সুগারের কথা স্বীকার করে নেন। তিনি জানান, জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছেন। এই ঘটনার পর এলাকায় সন্দেহজনক আরও এক যুবককে আটক করে স্থানীয়রা। তার কাছ থেকে নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাজ্জব এলাকাবাসী। স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য বাবলু বসাক ও বিকাশ বসাক ঘটনাস্থলে ছুটে যায়। তারাও হতবাক হয়ে যান। তাদের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা করার যাদের দায়িত্ব, সেই সিভিক ভলেন্টিয়ার যদি নেশার সামগ্রী কারবারে যুক্ত হয় তাহলে গ্রামগঞ্জের কী পরিস্থিতি হবে। এরপর তারা কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে জেলার পুলিশ আধিকারিকও স্বীকার করেছেন, আটক হওয়া কিশোর রায় বানারহাট থানারই সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তবে এখনও রয়েছে কিনা জানা নেই। অন্যদিকে ধূপগুড়ি এসডিপিও জানান, খোঁজ নিয়ে দেখছি। কিশোর রায়। হ্যাঁ, কিশোর রায় কিশোর রায়। কি করো তুমি? সিভিকে আছে। সেবিকে কোন থানা? বানারহাট। বাড়ি কোথায় তোমার? বানারহাট। বানারহাটে কোথায় বাড়ি? কোলাবাড়ি। কি বাড়ি? কোলাবাড়ি হৃদয়পুর। বাবার নাম কি? বাবার নাম সতীশচন্দ্র রায়। সতীশ চন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলে পেলে আটকে রাখছে কেন? রাখছে ওই পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল পকেটে তোমার? ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল। কি করছিল ওটা তুমি? কিছু না, ওটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কী করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এক দাদারা চাইছিল। এখানে কিনতে আসছিলাম? ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? এই রেল স্টেশনে কিনে কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? হুম। কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি? আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ, কতটা ছিল? 1-1.5 গ্রাম। 1-1.5 গ্রামের মতো। এখন তো পুলিশ এসছে। এই যে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক তোমার করা উচিত? না, আমরা অনেক সময় যদি কাজ করাই, তো ছেলে পেলেদের খাওয়াই টোয়াই 2-1 জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম। আচ্ছা, তুমি পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আইনের প্রশাসনের একজন কাজ করে, তাকে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সে নিজেই খাচ্ছে, আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে। এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন, আর একে কঠোরতর শাস্তি দেবে। পাশাপাশি আরেকটা পুলিশ আরেকজনকে নিয়ে গেছে, কি পেয়েছে? এর কাছে নেশার ট্যাবলেট পাওয়া গেছে। ইতিমধ্যে এখানকার এলাকার লোক ওকে বারবার চিহ্নিত করছে যে এখানে এসে নেশার ট্যাবলেট বিক্রি করে। হ্যাঁ, আরেকজন। সেটা মনে হয় সম্ভবত দিনবাজারের অধিকার। হঠাৎ করে আমরা তো বাদেই দাঁড়িয়েছিলাম আর কি, সবাই বন্ধু বান্ধব মিলে ছিলাম। তো উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল। উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটর ছিল আর কি। উনি তার নিচে পুরো বিএস টানতে ছিল, পুরো গ্যাস লাইটের আওয়াজ। তো আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার, গ্যাস লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা কি করি, তো আমরা ওখানে 2-3 জন মিলে গিয়ে দেখি আগে। আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিএস টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়। উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সেবিকে চাকরি করেন সেটাও উনি নিজে মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিএসটা পাওয়া গেছে। আর পাশাপাশি আরেকজনকে এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকজনকেও ধরা হয়েছে। উনি নেশা অন্য অন্য জায়গা থেকে আসছেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। একই সময় দুটো ঘটনা। হ্যাঁ, একই সময় দুটো ঘটনা। এই যে সিভিক ভলেন্টিয়ার নেশার কি বললো তখন, স্বীকারোক্তি কি দিল, কি বলছে? এটা তো অ্যাকচুয়ালি এটা উনি যেটা বললো, এটা উনি ইয়ে থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসছে আর কি, স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসছে। এটা তো প্রশাসনের ব্যাপার, এখন এরা কি সিদ্ধান্ত নেন। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশের হাতে দুজনকে তুলে দেওয়া হয়েছে। সিভিক যদি এরকম নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে, তাহলে কি বলবেন? হ্যাঁ, ওটাই তো দুঃখজনক ব্যাপার। আজকে যদি ওরা প্রশাসনের আমরা গরিব মনে আমরা প্রশাসনের ইয়ে ভাবি আর কি, ওনারা যদি এইসব নিয়ে ইয়ে করে, তাহলে তো আমাদের এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই। আজকে আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি। ওনারা যদি এইসব করতে জড়িত থাকে, ওটাই তো ভালোভাবে তদন্ত করা হোক। এখানে প্রশাসনে জড়িত আছে, উনি নিজে মুখ থেকে স্বীকার করছে। এটা যেন খুব সাজা হয়, সেটা আমরাও চাই। আমার নাম শুভঙ্কর তন্ত্র, বালাপাড়া।